একটি টিকা সম্পর্কে বলতে চাই। সে ভিন্ন টিকা কি? নৈতিকতার টিকা। প্রিয় শিক্ষক, আমার হয়তো আপনাদের সকলকে এইভাবে একত্রিত হয়ে কখনো আর আগামীতে কথা বলার সুযোগ হবে কিনা আমি জানি না। তাই আমি এই টাইফয়েডের বাইরে আমি দুটি টিকার সম্পর্কে বলবো। একটি টিকা হচ্ছে নৈতিকতার টিকা। যেটা নৈতিকতা কি, অর্থাৎ আজকে যুব সমাজ, আজকের স্কুল পড়ুয়া ছেলেরা খুব বেশি বেশি করে তারা মাদকের দিকে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পাঠদানের সাথে সাথে যাতে করে তাদেরকে নৈতিকতার বিষয় তাদেরকে যাতে করে অবহিত করা হয়। একটি মাদকাসক্ত ছেলে, তার পরিবারটা সে যেভাবে ধ্বংস হচ্ছে, অনুরূপভাবে তার পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। এতে করে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ওই পরিবারের যে স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে, সেই স্বপ্ন সেখানে আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ সন্দীপে ইতিমধ্যে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জানা মতে সবচেয়ে বড় মহামারী হিসাবে ধারণ করছে, সেটা হলো অর্থাৎ ইয়াবা নামে যে শব্দটি। আজকে সেটা অনেকে রুজি রোজগারের পথ হয়ে দাঁড়িয়েছে। আজকে সেটা অনেকের কোটি কোটি টাকার মালিক হবার স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আজকে সেটা লক্ষ লক্ষ হাজার হাজার যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়ার জন্য সে পথ হয়ে দাঁড়াচ্ছে। তাই আপনাদের শিক্ষকদের প্রতি আমার বিনীত অনুরোধ রইল, আপনারা যাতে করে স্কুলগুলোতে এই ক্যাম্পাসটা আপনাদের যাতে করে থাকে, পাঠদানের ক্ষেত্রে যাতে করে এই ক্যাম্পেইনটা যাতে করে থাকে, অন্তপক্ষে ওদেরকে ওদের জীবন সম্পর্কে, নৈতিকতার জীবন সম্পর্কে যদি আপনারা বুঝাতে পারেন, আমার মনে হয় সেই আপনাদের অর্থাৎ পাঠ্যপুস্তকের সাথে সাথে নৈতিক যে অবক্ষয়, সেই জায়গায় যদি আমরা এই জিনিসটা তাদেরকে শেখাতে পারি, আমরা মনে হয় সব দিক থেকে আমরা সফল হব। আরেকটি টিকা হচ্ছে আপনাদের সন্দ্বীপের কোনো প্রান্তে এমন কোনো ঘটনা ঘটে কিনা আমি জানি না, প্রতি মাসে একটি করে মেয়ে চলে যায়, তাদের বয়স মাত্র 13-14 বছর। তাদেরকে কি আপনারা কি একটু বোঝাতে সক্ষম হন না? তাদেরকে আপনারা কি বলতে পারেন না যে তোমার এই যাওয়াটা বাল্য বিবাহ, তোমার এই যাওয়াটা তোমার জীবন ধ্বংস করা, তোমার এই যাওয়াটা তোমার মা বাবার স্বপ্ন পূরণের বাধা হয়ে দাঁড়া। আমি কোনো অবস্থায় এটার বিরুদ্ধে প্রতিকারের যে জায়গাটা, সেটা আমি অর্থাৎ ক্যাম্পেইন ছাড়া, তাদেরকে বুঝাবার জায়গা ছাড়া, ছাত্রীদেরকে তারা মোবাইল ব্যবহার করে, আমি বিশ্বাস করব রেকর্ড একই দিন 3টি মেয়ে চলে যায়, একই দিন 2টি মেয়ে যায়, এমন কোনো মাস নাই অর্থাৎ একটি করে মেয়ে চলে যায় না, এবং তাদের কারো বয়স অর্থাৎ 14-13 মধ্যেই থাকে। তাহলে কি হচ্ছে? মা বাবা যখন আমাদের কাছে ছুটে আসে, তখন আমরা তাদেরকে কোনো রকম সাজেশন দেওয়ার মতো আর কিছু জায়গায় থাকে না। হয়তো বা জিডি করতে বলি, পরবর্তীতে যখন যোগাযোগ করে মেয়ে বলে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি, আপনার করার কিছু নেই। আমি সেই জায়গায় বলবো, মেয়েদেরকে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য, এবং তাদের এই বাল্য বিবাহ, এই বাল্য জীবন থেকে তাদের যে অর্থাৎ অনৈতিক কর্ম আমি বলবো, অর্থাৎ তাদের তখন সেখানে কোনো হয় না, কি বলে বিবাহর যে এটাকে কি বলে কাবিন, সেটা হয় না। তারা একটা স্টাম্পের সিগনেচার করে, 18 বছর পূর্ণ হলে তারা সে জায়গায় করে। এই জায়গায় এই অবস্থার মধ্যে আমরা ধ্বংসে দান প্রান্তে যাচ্ছি। তাহলে আমরা শিক্ষায় লাভ হলো কি? আমরা আজকে যে টাইফয়েড শিক্ষা দিয়ে বা অর্থাৎ এই টাইফয়েড টিকা দিয়ে তাদেরকে সবল করলেন, তাদেরকে সুস্থ করলেন, কিন্তু পরবর্তী জীবন, তাদের শিক্ষা জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনের সেই শিক্ষায় সেই সুস্থতা কোথায় পেল? সেই সুস্থতা তো আমরা নিশ্চয়তা দিতে পারতেছি না। সেই সুস্থতার জন্য আমরা তো শিক্ষক, আমরা সমাজে রাজনৈতিক যারা রয়েছি, তারা তো সেই জায়গায় আমরা তাদের অন্তরা হয়ে দাঁড়াতে পারতেছি না। তাই আমি বোধহয় একটু অন্য জায়গায় একটু বেশি কথা বলে ফেললাম। আপনাদের এই জায়গায় আমার অনুরোধ রেখে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।